মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, পুরুষ নারীকে এভাবেই সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সালাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় যা করেছি ভুল হয়েছে। এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় তো এরকম করতে হবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না। তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহু আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের ওপরে থাকবে। আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি। তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে, তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি। আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল, কোনো সংগঠন, কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারে না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে। তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ। আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তার ফেরেশতা নই। আল্লাহু আকবার। হাত বেঁধে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট
সন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝে আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আর একটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি, আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম, যা কত নেকি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, 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 মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নেও কি দিবে নেও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রাহিম পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠে যদি সিজদায় চলে যান এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন, দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন। আমরা শেষের দিকে চলে এসেছি, সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টে, বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদায় থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলে 1 রেকাত, আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতুর বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে।
অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্মাহিয়াত, দরুদ, দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রাকাত সলাত। 2 রাকাত সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রাকাত সলাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট। জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখনও আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম নোয়াখালী, মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নতমানের প্রতিষ্ঠান গড়ে উন্নতমানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী। ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আবদুল্লাহর বই লেখা রিজিক, ব্যতিক্রম বই রিজিক, সম্ভবত দাম ৭৭ টাকা। আপনার রুজিতে বরকত হয় না কেন, বা রুজি বেশি হবে কি করে? হাদিস ভিত্তিক অনেক দলিল পেশ করেছে আবদুল্লাহ। বইয়ের নাম রিজিক। আবদুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি, আছে কিনা আমি জানি না। বাংলার ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। আরবি ভাষাতে এমানের ব্যাখ্যা বের হয়েছে তা আমার জানা নাই। এই হিসাবে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি খাকসার, আমার তেমন কিছু নেই আজকে, তবু তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম পদ্ধতিতে তাফসির লেখা আছে। তাওজিহুল কোরআন আর দোয়ার বই, প্রায় 40টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। কিছু জয়ীফ হাদিস আছে, 16টি স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনারা বইগুলি সংগ্রহ করতে থাকেন,